এই খাওয়া বন্ধ করেন। আপনার বইন্ডারে আমার গলার ঝুলাই দিয়া আপনি এনে ভালো করে গিলতাছুন না। আরে বোন, তুই কোন সময় চস বোন জামাই? আরে আমার খবর দিলে আমি তো কি আজ্ঞায় আনলাম তোমরা রে। থামেন, আপনার আই গিয়ে যে আনতে হবো না। আপনি যে কাজ করছুন এটাই বেশি করছুন, বুঝছেন? বইন্ডারে আমার গলার ঝুলাই দিয়া কোনো খবর নাই। আপনি আরামে এনে খাইতাছুন বয়ে থাকিয়া। মিয়া সুখে আছেন তো? আমার ও সুখী মানায়া। কিতে হইছে বোন? এই তোরা কিতে হইছে? হ্যাঁ মজদুমি এটি কিতে কইতেছে? তোরা রে অসুখে রাখিয়া আমি নবই আরামে খাইতেছি, তোরা কিতে হইছে? আচ্ছা সব কথা শুনবাম, তোরা আর গে গরো হয়। থামেন, আপনার বাঙ্গা ঘরে আমরা বইতে আইছি না। আমরা এনে বাঙ্গা ঘরটা তাইছি বইতাম। মিয়া একটা ভালো ঘরও তো মানতে পারেন না। আপনি এই বাঙ্গা ঘরটার ভিতরে লয়ে যাইতেছুন, এনে আমি বইতাম। বোন জামাইরে খুব আদর করতেছুন, বইনেরে খুব আদর করতেছুন না। এটা আদর না, এটা দেহানি নমুনা। আপনার নমুনাটা ভালো করে বুঝ যাচ্ছি। শোনেন, আপনার এই বাঙ্গা ঘরে আমরা বসতে আসি নাই। আমি যে এখানে দাঁড়ায় রয়েছি এতেই আমার গন্ধে দম বন্ধ হয়ে যাইতেছে। আর আপনি বলতেছেন আপনার বাঙ্গা ঘরের ভিতরে গিয়ে বসতাম। শুনেন, এইসব বাঙ্গাঘর আমাদের এলাকায় কারো নাই, বুঝছেন? আমার লজ্জা করে আপনারা পরিচয় দিতে। এরকম একটা ভাঙা ঘরে আপনারা বসবাস করেন। আপনার বোনের কাছে জিজ্ঞাসা করে দেখেন, আপনার বোন যে ঘরে রান্না করে আমার সেই ঘরটাতেও এসি লাগানো আছে। আর আপনি বলতেছেন এরকম ভাঙ্গা একটা ঘরে আমি গিয়ে বসতে না। ভাই তুমি তো আমার সব কিছু জানিয়া শুনিয়া আমার দেখ কি আই আমার বইন্ডারে তুমি নিছো। এখন আমার বইন্ডারের সাথে তুমি এইভাবে যদি সবসময় অপমান করো, অপদস্থ করো, আমারে কথা শোনাও, কেমন হয়ে যায় না? আমি তো গরিব মানুষ, এটা তুমি জানো। আমার পরিচয়টা তোমার দিতে শরম হয়, এটাও আমি জানি। আমার বইন্ডার সুখের লাগিন আমার যা করণ লাগে আমি তাই করবাম। আমার বইন্ডার আমি অসুখে রাখতাম না। এখন আমার কি তা করণ লাগবে তুমি কও। হ্যাঁ, এমন একটা ভাব ধরতেছুন মনে হয় জানি ঘরের ভিতরে ডয়ারে লক্ষ লক্ষ টাকা রাইখে দিছুন। আমরা অসুবিধার কথা কইয়াম আর আপনি খালি লক্ষ লক্ষ টাকা দিয়া আমরা অসুবিধা সমাধান করে দিবেন। শুনেন, আপনার মনে নাই বিয়ের সময় বরযাত্রী হিসাবে যে আমার সাথে 100 লোক আইছিল, তার মাঝেও কিছু লোকের খাবারের শর্ট পড়ছিল। আমি এগুলারে ম্যানেজ করে লয়ে গেছিলাম। আর বিয়ের মধ্যে কিন্তু দিবেন তো দূরের কথা, আমার সাথে যে লোকগুলো আইছিল লোকগুলারে ঠিকমতো সমাধান করতে পারেন নাই। আর এখন বলতেছেন আমরা যে কোনো সমস্যা আপনি সমাধান করে দিবেন। শুনেন, আমি নতুন একটা ব্যবসা ধরছি। এই যে নতুন একটা মার্কেট হয়েছে না, ওই মার্কেটে একটা বড় দোকান নিয়েছি। আমার 3 লক্ষ টাকা লাগবো। এখন আপনার 3 লক্ষ টাকা দিতে হবো। আপনি টাকা কই থেকে ম্যানেজ করবেন এটা আমি জানি না। আপনি আজকে বিকালের ভিতরে আমার 3 লক্ষ টাকা ম্যানেজ করে দেবেন। কি কো? হ্যাঁ আমার বোন যাবে কি কর? আমি 3 লক্ষ টাকা কই থেকে দেব? হ্যাঁ তুই এটা কি? আপনি কই থেকে দিবেন এটা তো আমি জানি না, আমি দেখতাম না। আপনার বইনেরে আমি বিয়ে করছি, বিয়ার মাঝে আপনি কিছু দিছেন না। আপনার বইনেরে ভালোবেসে বিয়ে করে কি আমি ভুল করেছি? শুনেন, আপনার কোনো কিছু দেওয়া লাগবো না, টাকা পয়সা কিছুই আমার লাগবো না। আপনার বইনের ভাগে সম্পত্তি আছে না, এই সম্পত্তি বিক্রি করিয়া আমরা নিয়ে যাই। বোন জামাই এটা কি কইতেছে? বন্ধু একটু জায়গা আছি, এটা তোর বিয়ার সময় বিক্রি করিয়া আমি বিয়ার অনুষ্ঠানটা করছি। এখন সম্পত্তির মধ্যে শুধু এই বাড়িটি আর এই গড়টার জায়গাটা আছে। এইটা এছাড়া আর আমার কাছে কিছু নাই। এটা যদি তোরা নেজগাবি চালাস আমি কই থাকবা? আমি কই যাই আম বোন? ভাইয়া তুমি কই যাই বা কি করবা সেটা তো আমি জানি না, কিন্তু আমার ভাগের সম্পত্তিগুলো আমাকে দিয়ে দাও। আর তুমি তো জানো না আমার শ্বশুর শাশুড়ি আমাকে খুব জ্বালা যন্ত্রণা দেয়। আর ভাইয়া আমার ভাগের যে সম্পত্তিটা আছে ওইটা বিক্রি করে আমাকে দিয়ে দাও, আমি আজকে বিকালে ওকে নিয়ে চলে যাব। বোন তুই এটা কি কইতেছস? তুই একমাত্র আমার আদরের বোন, মা বাপ মরা আমার আদরের বোন। তুই তোরে ছোটো কাল থেকে আমি মানুষ করছি, লেখাপড়া করাইছি। তোরে লেখাপড়া করাইতে গিয়া আমার বন্ধে একটু জমি নাচিন এটা বেচছি। আর এক টুকরা জমি নাচিন বাড়ির সাইডে এইটা বেচছে তোর বিয়ার অনুষ্ঠান করছি। আমার এই বাড়িতে আছে, এটাও তুই লয়ে যাবি গিয়া বোনজি। তোর কারণে লাগাতে আমি একটা বিয়া করছি না, তোরে আমি সন্তানের মতন মানুষ করছি। বোন তুই কইতেছিস এই বাড়িটা বেচছে তোরে দিতাম, ঠিক আছে বোন, এই বাড়িটা বেচে দিলে যদি তুই সুখে হইতে রস, আমি বাড়িটা বেচে তোর সুখের লাগে না আমি বেচে পাম। প্রয়োজনে আমি মাইসের বারিন্দে থাকবাম। বোন এরপর একটা কথা, এই বাড়িটা বেচলেও তো আমার একটু সময় দেওয়া লাগবো। আজকে তোর আমি ব্যস্ত থাকতাম না। তুই আমার 2টা দিন সময় দে, এই বাড়িটা বেচে আমি তোরে দেয়া দিয়াম। শোনেন, আপনার এই বাড়ি বেচে দেওয়া লাগবো না। আর আপনি কইতেছেন না 2টা দিন সময় দিতাম, 2 দিন লাগতো না, আজকের ভিতরেই আমরা বাড়ি বেচার ব্যবস্থা করছি। সেলিম ভাই এদিকে আনছো ভাই, আমি চলে আসলাম। টাকা পয়সা আনছুন? হ্যাঁ ভাই, টাকা পয়সা নিয়ে এসেছি। আচ্ছা, এই যে ওনার কাছে আমরা বাড়ি বিক্রি করে দিছি, ঠিক আছে? আপনি খালি
দলিলে সিগনেচার করে দিবেন। নেন, ভাই ভাই টাকা নেন। এখানে কত আছে? 3 লাখ। 3 লাখ টাকা। আচ্ছা শুনেন, আমরা তো 3 লাখ টাকা লয়ে যাই আমি আজকে বিকালে। আচ্ছা ভাই, আপনার বাড়ি তাহলে আপনি বুঝতে পাইছেন, আমরা তাহলে এখন আসি। এই দাঁড়াও। আচ্ছা ভাইয়া, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি আমার জন্য বিয়ে শাদী করো নাই, কোনো সংসারও করো নাই, যতটুকু সম্পত্তি ছিল ওটা বিক্রি করে তুমি আমাকে বিয়ে দিছো, বাকি ছিল শুধু এই বাড়িটা, আর শেষ পর্যন্ত তুমি আমার সুখের জন্য এই বাড়িটা বিক্রি করে দিলা। বোন, তোর সুখের জন্য আমি বাড়িটা ব্যস্ত হতাম না? তোর লাগি না আমি সব সম্পত্তি বিক্রি করছি, বিয়া করছি না? আর এই বাড়িটা তো একটা সাধারণ জিনিস, তোর সুখের লাগি। তুই যদি আমার কইজানা যাস, আমি কইজানা তোর জিনিস দেখলাম বোন। এরপরও তোর দুঃখ আমি সইতে পারতাম না, তুই সুখে থাক, এটাই আমি চাই। দেখছো, আমি তোমাকে বলছিলাম না আমার ভাই আমার জন্য কি না করতে পারে। এখন দেখছো তো যা হয়েছে তোমার সামনেই, এখন প্রমাণ পাইছো। হ্যাঁ, আমি প্রমাণ পাইছি, আমার আর কোনো প্রমাণের দরকার নাই। ভাই, আমরা এতক্ষণ যা করেছি সব কিছুর জন্য আমরা ক্ষমা প্রার্থী, আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা আপনার এই বাড়িটা বিক্রি করতে আসি নাই, আর আপনার সাথে এরকম আচরণ করার জন্য আবারও ক্ষমা চাইতেছি। আর উনি আসলেও বাড়ি কিনতে আসে নাই, উনি হলো একজন কন্ট্রাক্টর, উনি বাড়ি বানায়। আমরা প্ল্যান করেছি আপনার এই বাড়িটা বিল্ডিং বানাবো, এই কারণে এই 3 লক্ষ টাকা আপনি ধরেন, আপনাকে দিয়ে গেলাম। সময় সময় উনি যা যা লাগে সব কিছু চাইবে, ওনাকে দিবেন। ইট, বালু, সিমেন্ট, রড যা যা লাগে সব কিছু উনি আইনে দিবে, ঠিক আছে? আরও টাকা লাগবে বাড়ি বানাতে, ওই টাকাগুলি আমরা পরবর্তীতে আপনাকে দিয়ে যাব। আমরা এখন আর সময় নষ্ট করব না, আমার একটা জরুরি কাজ আছে, ওই কাজটা রাইখে আইছি, আমরা এখন চলে যাব। আমরা বাড়ি বানানো শুরু হলেই আমরা একদিন আইসা দেখে যাব। আমরা এখন আসি ভাই। না ভাই, থাকো, এই ভাঙ্গা করে একটা রাত থেকে যাও। আমরা আসবো, আপনার এই ভাঙা ঘরে বসবো না, বলছি বসবোই না। আমরা একটা বিল্ডিং বানায়া তারপরে আপনাকে নিয়ে আমরা একসাথে সবাই ঘুমাবো, খাবো। আমরা এখন আসি ভাই। আসে ভাইয়া। ঠিক আছে।